দেব কি পারলো ব্যান্ড কালচার তুলতে? দেশু 7 এখানেও 72 স্বাদ আছে। হাতর থেকে বেরোতেই পারছি না। জোক সেভার। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, দেবের সই আছে, শুভশ্রীর সই আছে, ছবিতে আমি আছি, আমার সই কোথায়? পেন দাও ভাই। না, দেশু তো দেব শুভশ্রীর সইটাই থাক, আমার সঙ্গে সিনেমা দেখা হবে। তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। রিসেন্টলি আর্টিস্ট ফোরামের একটি মিটিংয়ে গিয়ে সে 72 ঘন্টার একটি চ্যালেঞ্জ দিয়েছিল এবং সেখানে সে বলেছিল যে ব্যান হওয়া যারা অ্যাক্টর রয়েছে, যারা পড়ে আছে অনেক দিন ধরে ব্যান হয়ে, তাদেরকে সে ফেরাবে। কিন্তু আদতে কি সেই কাজটা হলো? তো 72 ঘন্টা সে যেরকম চ্যালেঞ্জটা নিয়েছিল, ঠিক তার কথা মতো সে কিন্তু 72 ঘন্টার মধ্যেই অনির্বাণ ভট্টাচার্যকে তার দেশু 7 এর প্রজেক্ট হিসেবে জয়েন করায়। তো সে একটি প্রমোশনাল ভিডিও করে এটাও দেখায় যে দেব শুভশ্রীর পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য কিন্তু এই সিনেমাতে থাকবে। এবং জানিয়ে রাখি যে এটাই কিন্তু দেবের ফার্স্ট ডিরেক্টরিয়াল ডেবিউ হতে চলেছে এই ছবির মাধ্যমে। তো সেখানে সে অনির্বাণকে প্রজেক্ট করছে এবং এই অনির্বাণকে প্রজেক্ট করা নিয়ে এর আগে থেকেই জল্পনা চলছিল, কিন্তু এই ভিডিওটা করে সে একটা প্রমোশনাল হাইপ ক্রিয়েট করলো। কিন্তু যে জায়গায় সে এই 72 ঘন্টার চ্যালেঞ্জটা নিয়েছিল, সেই জায়গাটা কিন্তু মোটেও এই ব্যান্ড কালচারের বিষয়টা ছিল না, অন্য বিষয় ছিল। যাই হোক, সেই বিষয় নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরও অনেকেই কিন্তু ব্যান হয়ে পড়ে রয়েছে, কিন্তু তাদের কিন্তু দেব ফেরোয়নি। শুধুমাত্র অনির্বাণ ভট্টাচার্যকে প্রজেক্ট করার জন্যই কি এই প্রমোশনাল হাইপটা ক্রিয়েট করা? তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন।